আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের ও দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব। এই আমলটা হচ্ছে জান্নাতের একটি গুপ্ত ভান্ডার। এই আমলটা যদি কেউ করেন তাহলে তিনি জান্নাতের গুপ্ত ভান্ডারের সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। খুবই কার্যকরী চমৎকার একটি আমল, একটি দোয়া। দর্শক, এটা একটা জিকিরও বলা চলে। বন্ধুরা, মানুষ জিকির করে, অনেক শব্দ বলে আল্লাহ তাআলার সিফাতি নামের দ্বারা, আল্লাহ আল্লাহ এই নামের দ্বারা বা কালেমার দ্বারা। দর্শক, জিকির করলে মুমিনের কলবটা প্রশান্তি লাভ করে, তৃপ্তি বোধ হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর সমূহ পরিতৃপ্ত হয়, প্রশান্তি লাভ করে। তো দর্শক, জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অন্যতম একটা জিকির। দর্শক, হাদিসের মধ্যে আসছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটা সফরে ছিলাম। তখন দেখতে পারলাম যে কিছু লোক তারা আল্লাহর নাম নিয়ে উচ্চ স্বরে জিকির করছে, উচ্চ স্বরে তারা তাকবীর ধ্বনি পাঠ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেদের প্রতি সদয় হও, নিজেদের প্রতি দয়া করো। তোমরা কি এমন কোন সত্তাকে রাখছো যিনি বধির বা যিনি অনেক দূরে আছেন? কখনো নয়, বরঞ্চ তোমরা এমন সত্তাকে ডাকছো যিনি তোমাদের অনেক কাছে আছেন, আর তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তখন হঠাৎ বলে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে সাথে সাথে বললেন যে, হে আবু মুসা আশআরী, আমি তোমাকে কি জান্নাতের একটি গুপ্ত ভান্ডারের সন্ধান দিব, বা এমন একটি আমলের কথা বলে দিব যা জান্নাতের গুপ্ত ভান্ডারের অন্তর্ভুক্ত? তখন তিনি বললেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের গুপ্ত ভান্ডারের অন্তর্ভুক্ত হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা কোনো ব্যক্তি যদি এই বাক্যটা পাঠ করেন তাহলে তিনি জান্নাতের গুপ্ত ভান্ডার লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের গুপ্ত ভান্ডার পাওয়া মানে জান্নাতের নাজ নিয়ামত আপনি লাভ করতে পারবেন, জান্নাতে যাওয়ার মতো আপনার ব্যবস্থা হয়ে যাবে, জান্নাতের বালা খানার মালিক আপনি হবেন, হুর গিলমানের মালিক আপনি হবেন, নাজ নিয়ামতের আপনি মালিক হবেন। সুবহানাল্লাহ। তো দর্শক, আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহটা পাঠ করতে পারেন, এই বাক্যটা বেশি বেশি পাঠ করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই কার্যকরী একটি দোয়া, চমৎকার একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যে পাঠ করবে ইনশাআল্লাহ সে জান্নাতের ভান্ডার পেয়ে যাবে, মানে জান্নাতে যাওয়ার তার ব্যবস্থা হয়ে যাবে। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।